বর্তমান বিশ্বে আমরা 54 বছর পিছিয়ে আছি। বৈশ্বিক প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক বিবেচনায় দেশে বসবাসরত বর্তমান জেনারেশন রাজনৈতিক দলগুলোর দেশের প্রতি দায়িত্ব ও আচরণে আস্থা রাখতে না পেরে তারা যোগ্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসকে দেশের জন্য 5 বছর বা তারও বেশি সময় দিতে চায়। পারিবারিক তন্ত্রের ঊর্ধ্বে থেকে তারও যোগ্যতা দিয়ে দেশকে শক্তিশালী করবে, এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যয়। 9 মাসে মানে প্রত্যেকটা সেক্টরে তার যে কাজ দেখলাম, তো আমার মনে হয় যে ওনার আরো আমরা যে চাচ্ছি যে উনি আরো 5 বছর থাকুক, তাহলে ওনার যে মেধা বা ওনার যে জ্ঞান সেটা দিয়ে তিনি দেশকে পৃথিবী যখন তার মাতৃভূমির নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষায় নতুন নতুন প্রযুক্তি সংগ্রহের শিখরে এগিয়ে যাচ্ছে, তখন আমরা কে স্বাধীনতার ঘোষক, কে স্বাধীনতার যুদ্ধ করেছি, এই নিয়ে 54 বছর পিছিয়ে পড়ে আছি। গণতন্ত্র দোয়াই দিয়ে পরিবারতন্ত্রকে ফাতান্য করে যত প্রকারের দুর্নীতি অর্থ পাচার করছি। কর্মী সমর্থক আর জনগণের সম্মুখে রাজনৈতিক নেতারা নিজেরা এমনভাবে ঝগড়া করে যেন ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলছে। এই ধরনের আচরণের রাজনীতি থেকে গড়ে ওঠা নেতা আগামী ভবিষ্যতে বাংলাদেশের নিরাপত্তা উন্নয়নে কীভাবে কাজ করবেন। 16 আগস্ট ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে গরিব মায়ের শহীদ হওয়া সন্তানদের রক্তের উপর অর্জিত গণতন্ত্রের সময়ের সুখফাকিরা ক্ষমতায় বসবে, লুটপাট করে টাকাগুলো নিয়ে বিদেশে চলে যাবে। দেশপ্রেম না থাকলে দেশের টাকা বৈধ হোক আর অবৈধ হোক বিদেশে পাচার হবে আর দেশের 12টা বাজাবে। জুলাই আগস্ট আন্দোলনের নতুন এক চিত্রে এবং বহির্বিশ্বের প্রেক্ষাপটে এই দেশের রাজনীতিতে কোনো পরিবর্তন বা দেশের স্বার্থে ঐক্য আসে নাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন কোনো সংস্কার হয় নাই, দেশের কোনো স্তরের সংস্কার করাও সম্ভব নয়। একটি উৎকৃষ্ট উদাহরণ ইরান। আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজনৈতিক সংস্কার দিয়ে জনগণের মাঝে ঐক্য স্থাপন করে একমাত্র দেশ তাদের নিজস্ব প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান দিয়ে বিশ্ব শক্তিধর আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে একাই লড়েছেন। তার সাথে পৃথিবীর কোনো দেশ সাহায্য সহযোগিতা করে নাই। আর আমাদের সুয়েট বুয়েটের ছাত্ররা ভালো রেজাল্ট করে অযোগ্য রাজনীতির হাত থেকে বাঁচতে বিদেশে গিয়ে নতুন প্রযুক্তি দিয়ে সেই দেশকে সমৃদ্ধ করে, আর আমরা উহা বলে চলে যাচ্ছি। অবস্থা দেখে মনে হচ্ছে 1971 সালে আমাদের দেশপ্রেম শহীদ হয়ে গেছে। আমাদের পরমাণু কমিশন সকল গবেষণায় এই দেশের নিজস্ব কোনো প্রযুক্তি দিতে পারেনি, দেশের কোনো লাভ হয় নাই। এই রকম পরমাণু কমিশন দিয়ে আমাদের লাভ কী? জনগণের টাকায় পরিচালিত এই পরমাণু কমিশনের কাজ কী? এই দেশের জনগণ তা জানেই না। দেশের মানুষ পারিবারিক তন্ত্রের পরিবর্তে যোগ্য নেতৃত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা চায়। সেই জন্য তারা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসকে যোগ্য হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। নির্বাচন এখনই চায় না তারা। অন্য সরকার আইলে কিন্তু আমি কাপড় কিন্তু ভার দিব আর রাজ বাড়াবো। চাই না, আমি নির্বাচন চাই না। আমার নির্বাচন দরকার নাই। পক্ষ থেকে কথা বলছি, জনগণ চায় না যে এখন নির্বাচন হোক। আপনি প্রত্যেকটা জনগণকে মাইক্রোফোন ধরে কথা বলেন যে জনগণ চায় কিনা যে এখন নির্বাচন। ডক্টর ইউনূস কি ঠিকভাবে দেশ চালাচ্ছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। ও এইভাবে আর 10-20 বছর থাকুক। নির্বাচনের দরকার নাই। নির্বাচনের দরকার নেই। কইছে আপনি চিনি কেজি 115 টাকা, আর চিনি কেজি 260 টাকা, পেঁয়াজ কেজি 160 টাকা। দেশের জনগণ কি চায় এই ভাষা বুঝতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে তাদের আদর্শের পরিবর্তন করতে হবে। যদি থাকতে না দেয় কি করবে? থাকতে না হানা ভোট করলে উনি পাস করবে। এখনকার যে জেনারেশন বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না।